আজকের দিনটা ছিল ১৩ই মার্চ। আজকে বৃহস্পতিবার। এখন সন্ধে ৬টা সাড়ে ৬টার মতন বাজছে। আর বাড়িতে থাকলেই প্রত্যেকদিন সন্ধেবেলায় বেরোনোই হয়, বেশিরভাগ দিনই দিদার বাড়িতে যাই। তবে আজকে ওই বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে পিসিচন্দ্র, যেটা রামপুরহাটের ব্রাঞ্চ আছে সেইখানে। আগের ব্লগটাতে যেমন শেয়ার করেছিলাম যে সেনকোতে গিয়েছিলাম ওই লাইট ওয়েটের কিছু নেকলেসের কালেকশন দেখার জন্য, সেখানে তো দেখেছিলাম। আর এখন পিসিচন্দ্রেও বেশ কয়েকটা মারা যখন গিয়েছিল দেখেছিল লাইট ওয়েটের মধ্যে, তো সেগুলোই একবার দেখে নিতে গেলাম। এখানে পাঁচ মাথায় দুই পাশ ঘিরে একদম রঙের দোকান বসেছে। কালকেই যেহেতু দোল, সেই জন্য প্রচুর কিছু রং পিচকারি পাওয়া যাচ্ছে। তো ভাই পরে কিনবে সেগুলো, আর আমি এদিকে পিসিচন্দ্রে এসে প্রথমেই হচ্ছে এই ফুল দেখে নেকলেসটা বেশ ভালোই লেগেছিল, অনেকটা স্টাইলিশ দেখতে। আর ফুলগুলো একদম ডিটেলিংয়ে কাজ ছিল, কাছ থেকে দেখলে আরও বোঝা যাচ্ছিল। ওটাতেও ছিল 9.9 গ্রাম, প্রায় 10 গ্রামের কাছে। ফুলটার মতনই সেম, এটা হচ্ছে স্কোয়ারের ওপর। এটারও যে স্কোয়ারগুলো আছে সেগুলো পুরো ম্যাট ফিনিশের ওপর কাজ ছিল। এগুলো কিন্তু ভীষণ স্টাইলিশ একটা দেখতে, যেগুলো গ্রাউন্ড থেকে ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ভীষণ সুন্দর লাগবে। আর এইটা একটা দেখেছিলাম, এরকম কলকা ডিজাইন করা আছে 5টা। আর এই হারটা পরলে পুরো গলাটা বেশ সুন্দর ভরে থাকছে। এটাতেও কিন্তু 10 গ্রামের মতনই আছে, 10.2। তো সমস্তটাই হচ্ছে 10 গ্রামের মধ্যেই আমি নেকলেস দেখছিলাম। এখনও সেরকম কিছু ফাইনালাইজ করিনি, দুটো দোকানেই দেখলাম। পরে হচ্ছে ডিসাইড করব যে কোনটা নেব বা উজ্জ্বল কোনটা দিতে পারবে বা কিছু ব্যাপার আর কি। এখন যা সোনার দাম, তাতে 10 গ্রামই তো লাখ ছাড়িয়ে যাচ্ছে। আগে এই টাকাতে কতটা সোনা একসাথে চলে আসতো, আর এই কয়েক বছরের মধ্যেই জাস্ট এতটা সোনার দাম বেড়ে গেছে। আর এখন সত্যি ভীষণ গায়ে লাগে যে এতটা টাকা দিয়ে এইরকম মানে সোনার কোয়ান্টিটিটা পাচ্ছি আমরা। মনে হয় তখন ৩-৪ বছর আগে হয়তো আরও বেশি করে কিনলে কাজে দিত, অনেকটা কমেই হতো। ৩-৪ বছরে মানুষের ইনকাম তো অতটা বাড়েনি যতটা সোনার দাম বেড়েছে। তারপরে আমরা সেখান থেকে চলে এসেছিলাম দিদার কাছে। সন্ধেবেলায় মামার বাড়িতে একবার করে তো আসি যদি আমি এখানে থাকি। তো এখানে তোজো এসে দিদার সাথে হচ্ছে ভীষণ মজা করতে ভালোবাসে, টর্চ দেবে, এই দেবে, দিদা গান করলে নাচবে, এই সমস্ত কিছু করে ও মামার বাড়িতে, মানে ওর বড় মার বাড়িতে থাকতেও খুব ভালোবাসে। আর আজকে মামি গরম গরম আলুর চপ নিয়ে এসেছিলো, আলুর চপ দিয়েই মুড়ি খেয়েছিলাম। তোজো মামার বাড়ি, মানে আমার মামার বাড়ি গেলেই ওর বড় মা আর হরিমাসির সাথে খেলতে এত ভালোবাসে, সারাক্ষণ এই দুজনের সাথেই খেলা করে। এদিকে গৌরীও এসেছিল, গৌরীর মাও এসেছিল, সবাই মিলে থাকে বলে এই সময়টা তোজো বেশ ভালোভাবেই স্পেন্ড করে। আর এখন হচ্ছে সে একটা গরু নিয়ে খেলা করছে, আর তার সাথে সাথে সমানে হরিমাসিকে কথা বলেই যেতে হচ্ছে। আর দিদার যে ওই যে পাটা যেহেতু নিচে নামতে পারে না, সেটা নিয়ে ওর প্রচুর টেনশন। মাঝে মাঝেই সে নিজেই ডাক্তার হয়ে বড় মাকে শুইয়ে হসপিটাল যাচ্ছে, আর ও নাকি অপারেশন করে দিচ্ছে যাতে বড় মা আবার হাঁটতে পারে। আর তারপরে যে দিদা গান গাইছে আর সে হচ্ছে নাচ করছে। এই মোমেন্টগুলো যে এখন ক্যাপচার করে রাখতে পারছি, পরে আরও এটার যে কতটা দামি সেটা পরে আরোই ভালো বুঝতে পারবো, যখন এগুলো অনেকটা স্মৃতি হয়ে যাবে, তখন যখন তোজো আরও বড় হয়ে যাবে। তারপরে চলে এসেছিলাম বাড়ি, তোজোকে সঙ্গে সঙ্গে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে ছিল, আমি বলেছিলাম মণিমার হাতে স্পেশাল ঢ্যাঁড়স আর পটল আলু দিয়ে পাতলা করে যে ঝোলটা বানায় সেটা, আর তার সাথে ছিল হচ্ছে পোস্তর বড়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে একদম ভুলো না। পরের ব্লগে দেখা হবে, টাটা।